আমি সুমেরুর মহারাজ কেশরী আর রাজমাতা অঞ্জনার পুত্র হনুমান যুবরাজ পদের শপথ নিচ্ছি। আমি প্রতিজ্ঞা করছি যে আমার এই পদের মর্যাদা এবং গরিমার খেয়াল রাখব। আমি এই প্রতিজ্ঞা করছি যে আমার এই পদের মর্যাদা আর গরিমার খেয়াল রাখব। যুবরাজ হনুমানের জয়, যুবরাজ হনুমানের জয়, কেশরী নন্দনের জয়, অঞ্জনা পুত্র যুবরাজের জয়, হনুমানজির জয়, যুবরাজ হনুমানের জয়, যুবরাজ হনুমানের জয়। মহাদেব, দেখলেন আপনি? হনুমানের চেয়ে বেশি প্রসন্নতা তো হনুমানের মাতা অঞ্জনার মুখের মধ্যে দেখা যাচ্ছে। এটা তো স্বাভাবিক দেবী। পুত্রের সমস্ত কৃতিত্বে সর্বাধিক প্রসন্ন যিনি হন তিনি তো মাতাই দেবী। যুবরাজ, এবারে আসন গ্রহণ করুন। আজ্ঞে। যুবরাজ হনুমানের জয়, যুবরাজ হনুমানের জয়, কেশরী নন্দন যুবরাজ হনুমানের জয়, যুবরাজ হনুমানের জয়, কেশরী নন্দন যুবরাজের হনুমান, যুবরাজ পদের গরিমা অক্ষুণ্ণ রেখো পুত্র। সদা আনন্দে থেকো। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। প্রণাম বায়ুদেব। কল্যাণ হোক পুত্র। দেবী অঞ্জনা, মহারাজ কেশরী, আপনাদের দুজনকেও অশেষ শুভকামনা। প্রণাম। কল্যাণ হোক। প্রণাম সুগ্রীব দাদা। হনুমান, এটা কিষ্কিন্ধা আর সুমেরুর মৈত্রিতা স্বরূপ মুদ্রা। এটাকে স্বীকার করো। অঞ্জনা, আমরা স্বর্গলোক থেকে আপনার পুত্র হনুমানকে আশীর্বাদ করতে এসেছি। হনুমান, প্রণাম করো পুত্র। অবশ্যই মা। প্রণাম। এনাদের উপহার দাও পুত্র। স্বর্গলোক তো খুবই সুন্দর, তাই না? হ্যাঁ হনুমান, দেবরাজ ইন্দ্র তোমার জন্য এই উপহার পাঠিয়েছেন। দেবরাজ ইন্দ্র, যিনি হাতির পিঠে বসে থাকেন? ওনাকে আমার প্রণাম জানাবেন, আর ওই হাতিকে আমার অনেক অনেক ভালোবাসা জানাবেন। অবশ্যই হনুমান, তোমার কল্যাণ হোক।
কৃতিত্ব বাড়ুক, যশ বাড়ুক, জগতে অনেক সম্মান পাও তুমি। চলো চলো খাবার খাই গিয়ে। হ্যাঁ চলো চলো। মিত্র, এই উপহারটা তোমার জন্য এনেছি। হ্যাঁ মিত্র, আমাদের সবার তরফ থেকে ধন্যবাদ মিত্র। আর এই উপহারটা তোমাদের সবার জন্য। ধন্যবাদ মিত্র। দেখেছো পুঞ্জিক স্থলার পুত্র হনুমান কতটা তেজস্বী আর কি সুন্দর মুখশ্রী ওর। হ্যাঁ চিত্রা, আমাদেরও তো ইচ্ছে হয় যাতে আমাদেরও এরকম পুত্র হয়, কিন্তু আমরা মা হতে পারবো না। পুঞ্জিক স্থলাকে দেখো, অপ্সরা হওয়া সত্ত্বেও কেমন মা হয়ে গর্বিত বোধ করছে। হ্যাঁ, মা হলো ও। ঐশ্বর্যবান স্বামীর ভালোবাসাও ওর কপালে। সুমেরু রাজ্যে মহারানী হয়েছে। আমাদের ভাগ্য এমন কেন নয়? নিজেকে বিনাশ করার জন্য অতি বলের থেকে একটা উপহার নাও হনুমান। এই মায়াবী খেলনা নিয়ে খেলতে গিয়ে তুমি চিরকালের জন্য দশাননের দাস হয়েই থেকে যাবে হনুমান। দাঁড়ান, কে আপনি? কোথা থেকে এসেছেন? আমি হলাম অতিবল, বটকপুর গ্রাম থেকে এসেছি। বটুকপুর? এই গ্রামটা কোথায়? আর ওটার মধ্যে কি আছে দেখান। আমি চিনি এনাকে। যখন চক্রাসুরের সাথে যুদ্ধ হয়েছিল না, তখন ইনি সুমেরুতেই ছিলেন। ইনি একটা বালককে বাঁচাতে বাঁচাতে নিজেই গর্তে পড়ে গেছিলেন। তখন আমি এনাকে বাইরে বের করেছিলাম। আপনিও আমার জন্য কোনো উপহার এনেছেন? হ্যাঁ হনুমান, এই নাও, এই হচ্ছে তোমার উপহার। অতিবল, এই নাও, এই মায়াবী খেলনা ওকে গিয়ে দিয়ে এসো। কি আছে এর ভেতরে? না না হনুমান, এখন নয়, এটাকে পরে খুলো। একা খুলো, কারণ বিশেষ জিনিস আছে এতে তোমার জন্য। হনুমান, আমি তোমাকে বলেছিলাম যখন তুমি যুবরাজ হয়ে যাবে তখন তোমায় এই চমৎকারী গদা প্রদান করব। এই গদা নিজের লক্ষ্যে প্রহার করার পরে নিজের স্থানে স্বয়ং ফিরে আসে। আরে বাহ, চমৎকার এই কথা। অঞ্জনা,
देख कर अंजना का सुख এবার বরং আমরা আসি। এক্ষুনি? অত দূর থেকে এখানে এলে আর কিছুক্ষণ থেকে গেলে হতো না? না অঞ্জনা, একটু সময় পেয়েছি যখন তখন ভাবছি অপ্সরা সঙ্গম তীর্থ করে নি, আবার না জানি কখন আসি। চিত্রা আর রম্ভা এখন এখানেই থাকবেন। प्रेम सहित अभिवादन मन की ईर्ष्या और तपन को लेकर जाती उर्वशी। আমার গুপ্তচরেরা সংবাদ পাঠিয়েছিল যে স্বর্গলোকের সব অপ্সরারা সুমেরুতে গেছে। ফেরবার সময় তো আকাশ পথেই তাদের ফিরতে হবে। উর্বশী স্বর্গলোকের অপ্সরা। রাবণ, ছাড়ো আমাকে, ছেড়ে দাও আমাকে দশানন। এই রাবণ একবার যার হাত ধরে নেয় তাকে কেউ বাঁচাতে পারে না। রাবণ, তোমার পাওয়া সমস্ত অভিশাপ আর বরদানের ব্যাপারে জানি আমি। আমার অনুমতি ছাড়া যদি আমাকে নিয়ে যাও, তার মানে তুমি নিজে মৃত্যুকে আমন্ত্রণ করছো। তাই ভালো এটাই হবে যে তুমি আমাকে ছেড়ে দাও। ইন্দ্রসভার নর্তকীরা এবার তো আমার রাজ দরবারে আমার মনোরঞ্জনের জন্য নৃত্য প্রদর্শন করবে। এটা কখনো হবে না রাবণ। আমি স্বর্গলোকেই যাব। দেবরাজ ইন্দ্রকে ভালোবাসি আমি। ইন্দ্র আমার পায়ের ধুলোর অধিক সে কিচ্ছু নয়। আর তুমি যদি তাকে অতটাই প্রেম করো তাহলে পৃথিবী লোকে কি করছিলে? হনুমান, প্রণাম করো পুত্র। অবশ্যই মা। বলো উর্বশী, কোন চিন্তায় মগ্ন তুমি? আমি আমার পুরনো অপ্সরা সখী পুঞ্জিক স্থলার সঙ্গে সুমেরুতে দেখা করতে গেছি। সুমেরুতে স্বর্গের অপ্সরা কি করছে? ওর উপর এক ঋষির অভিশাপ ছিল। যা, তুইও বানরই হয়ে যাবি। আর আজ সেই অপ্সরাই সুমেরুতে দিব্য বালক হনুমানের মা হয়ে রাজত্ব করছে। প্রথমে তো দেবতারা ওকে বাঁচিয়ে তুলল, তারপর হনুমান নামকরণ করলো। এটাই নয় লঙ্কেশ, দেবতারা ওকে বরদানে কিছু শক্তি প্রদান করেছেন, যেটার ব্যাপারে এখনো আমার কোনো জ্ঞানই হয়নি লঙ্কেশ। ও হনুমান, যাও, মুক্ত করে দিলাম তোমায়। কেন রাবণ? কাকে ভয় পেলে তুমি? উর্বশী, ভয় শব্দটা রাবণের শব্দকোষেতে নেই। শুধু দয়া করে দিলাম তোমাকে। তাছাড়া তুমি তো দয়া করারই উপযুক্ত। পুঞ্জিক স্থলার মতো কখনো মা তো হতে পারবে না তুমি। সর্বদাই ইন্দ্রের রাজ দরবারে নাচতেই থাকবে। কোনো অন্য সুখ তো তোমার কপালেতে নেই। কোন চিন্তায় ডুবে গেলে উর্বশী? যাও, গিয়ে ওই স্বার্থপর ইন্দ্রের থেকে নিজের অধিকার বুঝে নাও। ঠিক বলেছ।
এবার নয় দেবরাজ ইন্দ্রকে অঞ্জনার মতো আমাকেও জীবনের সমস্ত সুখ ভোগ করার অধিকার দিতে হবে, অথবা অঞ্জনাকে স্বর্গলোকে ফিরে আসতে হবে। আর ইন্দ্রদেবের কথায় অঞ্জনাকে সব কিছু ছেড়ে ফিরে আসতে হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মা, আমাকে সবাই উপহার দিল, কিন্তু তুমি তো আমাকে উপহার দিলেই না। আমি আর তোমার পিতাশ্রী দুজনে তোমাকে গদা উপহার দিলাম যে। ওটা তো পিতার উপহার ছিল, তুমি তো আমাকে কিছুই দিলে না। আচ্ছা, তা আমার পুত্র কি চায় তার মায়ের কাছ থেকে? মা, আমার কাছে তো সব থেকে বড় উপহার তুমি। শুধু তুমি আমাকে কোনোদিন ছেড়ে চলে যেও না। পুত্র, তোমাকে ছেড়ে আমি কেন যাব? হ্যাঁ, অন্যায় তো হয়েছেই, আমার সঙ্গেও আর স্বর্গলোকের বাকি সব অপ্সরার সঙ্গে। এবার অগ্নিতে ঘৃত পড়েছে লবণ, আগুন আরো প্রবল হবে। অন্যায়কে ন্যায়তে পরিবর্তন দেবরাজ ইন্দ্রকে করতেই হবে। আমার প্রিয়তম ইন্দ্রদেব, আপনাকে ন্যায় বিচার করতেই হবে। স্ত্রীলোকের জ্বালা তুষের স্তূপের সমান হয়ে থাকে। যদি তার মধ্যে একটু ফুলকি দেওয়া যায়, বিশাল আগুনের জন্ম দেয় সে। যাও বসে গিয়ে নিজের প্রতিহিংসার আগুনে স্বর্গলোককে ভস্ম করে দাও। কেড়ে নাও ওই ইন্দ্রের সুখ আর শান্তি। এবার উর্বশী সেটাই করবে যা আমি চাই। আমি ছিনিয়ে নেব ওই বানর বালক হনুমানের সুরক্ষা কবচ। প্রত্যেক সন্তানের সবচেয়ে বড় শক্তি আর তার সুরক্ষা কবচ হলো তার মা অঞ্জনা। এবার যখন ইন্দ্র তোমায় স্বর্গলোকে ডেকে পাঠাবে, তখন তো তোমায় তার কাছে যেতেই হবে। আর তুমি যাবে তোমার বালক হনুমানকে একা রেখে, যে পেয়েছে অনেক বড় বড় বরদান, কিন্তু অবধ সেই হবে আমার আক্রমণের পরম লক্ষ্য। অঞ্জনা, এবার আমার মায়াবী শক্তির থেকে নিজের পুত্র হনুমানকে কি করে বাঁচাবে? বলো অঞ্জনা, কি করে বাঁচাবে নিজের পুত্র, অবধ পুত্র হনুমানকে? আরে বাহ, এত সুন্দর খেলনা।
এই রকম উপহার যদি প্রতিদিন পাওয়া যায় তাহলে তো খুবই আনন্দ হবে। পুত্র, খেলনা দিয়ে খেলা করা বন্ধ করে ঘুমো এবার। প্রাতঃকালে তাড়াতাড়ি উঠতে হবে তো। ঘুমিয়ে পড়ো এবার হনুমান। কিন্তু মা, আমার তো ঘুমই আসছে না। আমাকে তো এই খেলনাগুলোর সাথেও খেলতে হবে, তাই না? যুবরাজ হনুমান, এখন তুমি যুবরাজ হয়ে গেছো। এসব নিয়ে খেলা এখন তোমার শোভা পায় না। কিন্তু পিতা, আমি তো উপহারে খেলনাই পেয়েছি, তাই না? অঞ্জলি, হনুমান এখন যুবরাজ হয়ে গেছে। ওকে সবকিছু শিখতে হবে। এরপর থেকে তুমি ওকে অক্ষর জ্ঞানের সঙ্গে পরিচয় করাও। আপনি ঠিকই বলেছেন মহারাজ। এই খেলনার জগৎ থেকে ওকে বেরিয়ে আসতে হবে। আমি কাল থেকেই ওর অক্ষর জ্ঞানের শিক্ষা শুরু করে দিচ্ছি। পুত্র হনুমান, চলো এবার ঘুমিয়ে পড়ো। পুত্র, ঘুমানোর চেষ্টা করো, ঠিক ঘুম চলে আসবে। অঞ্জলি, ওকে তুমি গান শোনাও, এখনই ঘুমিয়ে পড়বে। सोचा केसरी नंदन मेरे आनंद घन मेरे आमोद वन ओ करता छन छनी